আসছে। হাইকোর্টে 3 জেলায় বন্যা পরিস্থিতির মামলা, প্লাবনে ক্ষতিগ্রস্তদের জন্য কি পদক্ষেপ করেছে রাজ্য, জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি, 3রা অক্টোবর হলফনামা জমার নির্দেশ রাজ্যকে। এই বিষয়ে বিস্তারিত জানাবেন প্রিয়াঙ্কা রায়, আমাদের প্রতিনিধি। প্রিয়াঙ্কা, প্লাবনে ক্ষতিগ্রস্তদের জন্য কি করেছে রাজ্য, সেই নিয়ে জানতে চাইছে হাইকোর্ট। এই নিয়ে আরো বিস্তারিত জানাও। বিষয়টা দেখো, রাজ্যের 3 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য কি পদক্ষেপ নিয়েছে রাজ্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতির অর্থাৎ আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই বক্তব্য জানিয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে আগামী 3রা অক্টোবর রাজ্যকে জানাতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলাকে এবার হস্তক্ষেপ করলে এবং রাজ্যের থেকে তাদের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিশাখা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। সিউড়ির তিলপাড়া জলাধার থেকে ছাড়া হলো জল, বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে বাড়লো জল, জলের স্তর বেড়েছে ব্রাহ্মণী নদীতেও। ব্রাহ্মণী নদীর জলস্তর বাড়লো এবং সেই জল দেখতে পাচ্ছেন কিভাবে হুহু করে জল যাচ্ছে। জল ছাড়া হয়েছে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে। বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়তে হলো জল, যেটা জানা যাচ্ছে যে জল ধারণের ক্ষমতার উপরে জল চলে গেলে আমরা জানি যে তখন ছাড়া হয়, এবং বৃষ্টিতে জল বেড়েছে যার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়েছে, একই সঙ্গে জলস্তর বেড়েছে ব্রাহ্মণী নদীতেও। জল ছাড়ার ছবি দেখতে পাচ্ছেন, সিউড়ি থেকে তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে, তার জেরে যেভাবে জল যাচ্ছে সেই ছবি সরাসরি বীরভূম থেকে। বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে একদিকে জলস্তর বেড়েছে, ব্রাহ্মণী নদীর জলস্তরও বেড়েছে। আমরা জানি যে একদিকে যখন প্রথম 3 দিনের নিম্নচাপের ধাক্কাতেই এই সমস্ত জায়গাতে রীতিমতো প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তারপর আবার নতুন করে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যার জেরে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং আজও সারাদিন ধরে বৃষ্টি চলছে। সেই জায়গা থেকে এই জলস্তর বেড়ে যাওয়াতে আরও জলের পরিমাণ বাড়ছে, যে কারণে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে। বৃষ্টি চলছে এবং তার মধ্যেই জল ধারণের যে ক্ষমতা, সেই ক্ষমতার উপর দিয়ে জল চলে যাচ্ছে, সেই কারণেই জল রাখা যাচ্ছে না, আর সেই জায়গা থেকে জল ছাড়তে বাধ্য হলো তারা। সিউড়ির তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ময়ূরাক্ষী নদীতেও জল বেড়েছে ব্রাহ্মণী নদীতেও, সেই কারণেই জলাধারের জল আরও বাড়ছে। সেই জায়গা থেকেই জলাধারের জল, তিলপাড়া জলাধার থেকে ছাড়া হলো জল। বৃষ্টিতে এদিকে ময়ূরাক্ষীর জল বেড়েছে, তার জেরে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে 3000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণী নদীর জলস্তরও বেড়ে গিয়েছে। বৈধরা ব্যারেজ থেকে 3573 কিউসেক জল নতুন করে ছাড়া হয়েছে। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বৈধরা ব্যারেজ থেকে ছাড়া হলো জল। বীরভূমের পাশাপাশি মালদা, নতুন করে প্লাবিত মালদার ভূতনি এলাকা। ফুলহার নদীর জলে বন্যা পরিস্থিতি, জলের তলায় পুজো প্যান্ডেল, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। উঁচু বাঁধের উপর অস্থায়ী মণ্ডপ তৈরির সিদ্ধান্ত। আর মাত্র হাতে গোনা কটা দিন, এবং তার মধ্যেই এত বৃষ্টি, তার জেরে একেবারে ফুলহার নদীর জল ফুলে ফেপে উঠেছে। তাতে করে বন্যা পরিস্থিতি ভূতনিতে, মালদার ভূতনি এলাকা প্লাবিত, নতুন করে জলের তলায় চলে গেল পুজো প্যান্ডেল। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। মানিকচকের ভূতনির হিরানন্দপুর এই এলাকা আজকে জলমগ্ন।
8,500 মানুষ আজকে জলবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কবে এই জল কমবে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার মানুষ সামনে দুর্গাপুজো, শারদ উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলের মধ্যেই মণ্ডপ কিন্তু করা হয়েছে এবং এই জলের মধ্যেই দেবী মূর্তির কাজ কিন্তু শুরু হয়েছে। দুর্গাপূজার কোনো অংশে তারা খামতি রাখবেন না, পুজো কিন্তু হবে, তেমনটাই কিন্তু এখানকার মানুষ বলছে। আমি একটু কথা বলবো এখানে যিনি আছেন পুজো কমিটি। পুজো এবার কি হচ্ছে? হ্যাঁ, পুজো আমাদের জল বেশি হয়ে যাওয়ার জন্য 2-3 দিনের মধ্যেই জলটা প্রচুর বেশি হয়েছে, এই জন্য এখন প্যান্ডেল এবং প্রতিমার কাজ বন্ধ আছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই জল অনেকটা কমে যাবে, তারপরে আবার আমাদের প্যান্ডেল এবং প্রতিমার কাজগুলো আরম্ভ হবে। আমরা আশা করছি মানে 1 সপ্তাহের মধ্যে জল নেমে যাবে এই মাঠ থেকে, আশা করি। যদি না কমে তাহলে একটু প্রবলেম হবে আমাদের পুজোটা অনেকটাই। পুজো কিন্তু হবে, এখানে না হলে আমরা সামনে নিয়ে যাব সব কিছু, জলের মধ্যে থেকে নিয়ে গিয়ে ওখানে যেখানে শুকনো থাকবে ওখানে করব। আমাদের ভূতনির প্রায় 2 লক্ষাধিক লোক এখন জলমগ্ন। হিরানন্দপুর অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জলের তলায় মানুষ খুব দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আশা করি নামবে, না নামলে আমাদের সেই শুকনো জায়গাতে গিয়ে কোথাও বাঁধের উপরে হোক বা কোথাও ব্যবস্থা করতে হবে, কিন্তু পুজো হবে এটা আমি আশা করছি। আমাদের হিরানন্দপুর অঞ্চলে মোট 7টা দুর্গাপূজা আছে। আমাদের ভূতনিতে প্রায় 30-31টা পুজো আছে টোটাল রেজিস্ট্রেশন প্রাপ্ত পুজো। পরিষ্কার একটা কথা, এখানকার যিনি পূজা কমিটির যিনি সম্পাদক তিনি পরিষ্কার বলছেন, জল কিন্তু রয়েছে গোটা এলাকায়, প্রচুর মানুষ কিন্তু জলবন্দী। তবে দুর্গাপুজো এবং এই দুর্গাপূজাতে তারা কিন্তু পুজোর কোনো অংশে যাতে কম না থাকে, খামতি না হয়, তা যাতে হয় সেদিকে কিন্তু নজর দিচ্ছেন। এখন কিন্তু এই অবস্থায় জলের মধ্যেই কিন্তু মণ্ডপ এবং জলের মধ্যেই কিন্তু দেবী মূর্তির কাজ চলছে। তবে যদি জল না কমে তাহলে কিন্তু দেবী মূর্তিকে এখান থেকে সরিয়ে উঁচু জায়গায় গিয়ে তারা মায়ের পুজো, দেবী মায়ের পুজো করবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। মালদার এই হিরানন্দপুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। যেখানে আমরা দেখতে পাচ্ছি মালদার ফুলহার নদীর জল এতটাই বেড়ে গিয়েছে এই বৃষ্টিতে, তাতে করে নতুন করে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি ফুলহার নদীর জলে ভূতনি এলাকায় রীতিমতো ভেসে গিয়েছে সবকিছু। যা দেখা যাচ্ছে কয়েকটা সবুজ অংশ, বাকি সমস্তটাই জল। কোথায় রাস্তা, কোথায় মানুষের জনজীবন কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যেই জনজীবন বিপর্যস্ত। একদিকে আমরা বীরভূমের ছবি দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা প্লাবিত যে মালদার ভূতনি এলাকা সেখানকার ছবি দেখতে পাচ্ছি। একদিকে জল ছাড়া হচ্ছে বীরভূমের সিউড়িতে, জল ছাড়া হচ্ছে জলাধার থেকে, এবং তার মধ্যেই আরও যে ছবি দেখতে পাচ্ছি সিউড়ির তিলপাড়া জলাধার থেকে যখন জল ছাড়া হচ্ছে তখন সেই জায়গায় কিভাবে জল একেবারে ঢেউয়ের মতো বয়ে চলেছে সেই ছবিও দেখতে পাচ্ছি, কারণ রাখা সম্ভব হচ্ছিল না এত জল। একদিকে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়ে গিয়েছে, ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়ে গিয়েছে, তার জেরে ব্যারেজ থেকে জল ছাড়তে হয়েছে। অন্যদিকে মালদার ফুলহার নদীর জলে প্লাবন পরিস্থিতি নতুন করে।